একটা বাচ্চার সাধারণত এই যে ব্রেনের ডেভেলপমেন্ট হয় এটা ৮ বছর পর্যন্ত অনেক বেশি হয়, এরপরে কিন্তু আর সাধারণত হতে চায় না। আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ছোট বাচ্চাদের নাক বন্ধ থাকা এবং নাক ডাকা নিয়ে। তা আমরা দেখি যে এই অল্প বয়সে অনেক সময় আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, যারা গার্ডিয়ান থাকেন ওরা বেশ উদ্বিগ্ন থাকেন যে আমার এই ছোট বাচ্চা, ওর বয়স মাত্র ৩ বছর বা ৫ বছর বা ৭ বছর, তার নাক ডাকার সমস্যা কেন সে হাঁ করে ঘুমায়। তো যখন আমরা এই ধরনের পেশেন্টগুলো দেখি এবং আমরা যখন তাদেরকে সূক্ষ্মভাবে ইভ্যালুয়েট করি তখন দেখি যে বাচ্চাগুলোর নাক বন্ধ থাকা, হাঁ করে ঘুমানো, সবসময় সর্দি লেগে থাকা, গলা ব্যথা করা, কানে সমস্যা হওয়া, এই সমস্যাগুলো প্রায় লেগে থাকে। এবং আমরা যখন অভিভাবকদের থেকে জানতে চাই, ওনাদের প্যারেন্টস বা যারা গার্ডিয়ান থাকেন, তখন তারাও দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন রকমের লক্ষণগুলো বলে থাকেন, যেগুলো আমরা এই বয়সে বাচ্চাদের পাই। তাহলে আমরা যখন এরকম সমস্যা পাই তখন আমরা চিন্তা করি যে কেন এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাটা হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে নাকের পিছনে আমাদের এক ধরনের রোগ প্রতিরোধকারী টিস্যু থাকে, যেটাকে আমরা এডিনয়েড বলি। এই এডিনয়েডটা সাধারণত সব বাচ্চাদেরই কিন্তু থাকতে পারে। তাহলে অসুবিধা কেন হচ্ছে? এই অসুবিধাটা হওয়ার কারণ হচ্ছে যখন বারবার ইনফেকশন হওয়ার কারণে বা রোগ প্রতিরোধ ক্ষমতা টিস্যুগুলো যখন বড় হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে নাক দিয়ে বাতাস নেওয়ার যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়। আর এই প্রক্রিয়াটি যখন ব্যাহত হয় তখন বাচ্চা নাক ডাকা, মুখে হাঁ করে ঘুমানো, ঘন ঘন সর্দি লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কানে ব্যথা করা, কানে কম শোনা, এবং অনেক সময় হচ্ছে তার কান দিয়ে পানি, পুঁজ এগুলো যাওয়া। যখন তাকে ওষুধ খাওয়ানো হয় তখন দেখা যায় যে সে সাময়িক হয়তো কিছুদিন ভালো থাকে অথবা সমস্যাগুলো লেগেই থাকে। কিন্তু যখন আমরা এই পেশেন্টগুলো পাই, ওনাদের থেকে যখন আমরা বিভিন্ন রকমের তার ট্রিটমেন্টের ইতিহাস জানতে চাই, তখন দেখি যে ওনারা যথাযথ চিকিৎসা না নিয়ে অনেক সময় হোমিও বা কবিরাজ বা লোকাল ফার্মেসি বিভিন্ন জায়গা থেকে ওনারা হচ্ছে বিভিন্ন রকম ওষুধ খাওয়ান এবং দেখেন যে এটা কোনোভাবেই আর সারছে না। তখন গিয়ে ওনারা অনেক সময় একজন চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু এর মধ্যে অনেকটুকুন সময় হচ্ছে অতিবাহিত হয়ে যায়, যেটা বাচ্চার জন্য তার যে স্বাভাবিক বৃদ্ধি সেটার অনেক বড় একটা প্রভাব ফেলে। এই বয়সে নাক ডাকা অথবা মুখে হাঁ করে ঘুমানো এটা কেন বাচ্চার জন্য ক্ষতিকর? এটা ক্ষতিকর হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আমরা নাক দিয়ে নর্মালি যে বাতাসটা নেই সেটার মধ্যে অক্সিজেন থাকে। যখন দেখা যায় যে এই বাতাস নেওয়াটার ঠিকমতো হচ্ছে না, তখন তার অক্সিজেনটা কম যায় এবং এই অক্সিজেন এবং যাওয়ার কারণে তার যে স্বাভাবিক বুদ্ধির বিকাশ বা ব্রেনের ডেভেলপমেন্ট আমরা যেটা বলি সেটা সাধারণত হয় না। একটা বাচ্চার সাধারণত এই যে ব্রেনের ডেভেলপমেন্ট হয় এটা ৮ বছর পর্যন্ত অনেক বেশি হয়, এরপরে কিন্তু আর সাধারণত হতে চায় না। আর এই রোগটি সাধারণত ৩ থেকে ৮ বছর বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। তো যখন এই ৩ থেকে ৮ বছর বা ১২ বছর বয়সে বাচ্চাদের এই রোগটা হয়ে থাকে, তাদের এই ব্রেনের ডেভেলপমেন্ট অথবা বুদ্ধির বিকাশ এই জিনিসগুলো কম হয়ে থাকে। এখন আমাদের সামনে ঠিক এরকমই একজন পেশেন্ট আমাদের সামনে আছেন। আমরা এখন জিজ্ঞেস করব যে ওর কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও আপনার কি হয়? আমার নাতি। আচ্ছা, ওর কি সমস্যা হচ্ছে বলেন তো? ওর সমস্যা মনে করেন যে জন্ম থেকে আস্তে আস্তে সামান্য নাক ডাকতো। আচ্ছা, তো এই দূরাতে আস্তে আস্তে হইতে যখন বয়স বাড়িতেছে, বয়সের সাথে সাথে রোগটাও বাড়তেছে। আচ্ছা, বাড়তেছে বলে যে সবাই বলে যে এমনি স্বাভাবিক খোলা নাক ডাকে, এইটাই ভাবছি। এটা ভাবতে যে এখন আজকে দীর্ঘ ৬ মাস ধরে আমার একটা অনুমান আছে যে নাকে কোনো একটা সমস্যা হয়েছে। এমনি হেতার মা আমার ফোন দিয়ে কই যে এই সমস্যা আঙ্গ বাইতে আছে যে দীর্ঘ মাস ২ কইছে। ২ মাস আমার কাছে যখন তখন আমার একটা অনুভব হয়েছে যে ও নিঃশ্বাস যখন আটকে যায় তখন চুপ করি এভাবে থাকে নিঃশ্বাসটা যখন হালাইতে হাত পা লাফালাফি করি লাগজন এতে বিছনাতে উঠি বসে যায়।
ওর হচ্ছে কি নাক বন্ধ থাকে? নাক বন্ধই থাকে, একদম ছাই থাকে মুখের দিকে, আপনার মতন এভাবে ছাই তাকাই থাকি, হের নাকটা একদম এই ডান সাইডের পাশেটা একদম ওর নাকে ঘন ঘন সর্দি লাগা এসব থাকে? এটা শুকনা সর্দি, নাক ভর্তি থাকে সব সময় সর্দি। নাক ডাকতে না দেখুন উপর দিকে কিভাবে নাকটা নেই অনেক কষ্ট। ওর কি আপনার মনে হয় কান পাকা বা কানে ব্যথা করা এগুলো হয়? হ্যাঁ, কানেতে পানি যায়, এই কানেতে দোনো কানেতে কয়েকদিন বাদে বাদে পানি যায়, এই কানেতে একটু পানি। আচ্ছা আচ্ছা, ওকে। কালকে রাত মনে হয় যে কানে একটু কম শুনছে? হ্যাঁ, কানে কম শুনে বলাইলে কবে আমরা শুনুন জানেন না যে কানে কম শুনি, কানে শুনি না, কানে যেন হানি যা উঁচ যা। তা আমরা যখন দেখি যে নাকের, গলার এবং কানের কিছু সমস্যা ছাড়াও বাচ্চার আচরণগত কিছু সমস্যা হয়ে থাকে, আমরা যদি জিজ্ঞেস করি আমরা হয়তো জানতে পারবো। ওর কি মেজাজ খিটখিটে থাকে, এরকম সমস্যা কি হয়? না, এমনি শান্ত স্বভাব আছে, শান্ত স্বভাব আছে। আচ্ছা, ওর কি নরমাল যে পড়াশোনা, ও কি স্কুলে যায়? মাদ্রাসায় ভর্তি করছি। মাদ্রাসায় যায়। তো এই ধরনের বাচ্চাদের কিন্তু সাধারণত যখন ওরা মাদ্রাসায় যায় সাধারণত ভুলে যায়, যে তার যে স্মৃতিশক্তি প্রখর হওয়া এটা কিন্তু দুর্বল হতে থাকে, দুর্বল হয়ে গেছে দেখতেছি। এবং এটা একটা লম্বা সময় ধরে বাচ্চাদের যে বুদ্ধির বিকাশ আমরা বললাম সেটার উপর মারাত্মক প্রভাব ফেলে। তো আপনারা যে এই যে এতদিন ধরে ভুগছেও, আপনারা কি কোনো চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা হোমিও ডাক্তারের কাছে গেছি, দেখাচ্ছি যে হোমিও ডাক্তার কানের লাই প্রথম নিচে কানের লাই, তো নিচে মতন কানের ওষুধ দিছে না, আর মাসখানিক বালা ছিল, বালা হয়ে পর আঙ্গ বাড়িতে আইছে, বাড়িতে আইছে না অনহের মাকে দাদারি ডাক্তার কাছে মুখখানা হাঁটা। এখন হোমিও হচ্ছে খাওয়ালেন, ওর কি হোমিও খাওয়া থেকে কোনো তার ইমপ্রুভমেন্ট হয়েছে, কোনো উন্নতি হয়েছে? না, কোনো ক্ষতি হলো না। তা আমরা দেখি যে প্রায় শুধু ওনারা না, বেশিরভাগ যারা বাড়ি জানার লগে আমি মনে করেন লই চলি এসেছি, বেশিরভাগ যারা আসেন তাদের একই রকমের এই যে চিকিৎসা নেওয়ার হিস্ট্রি থাকে। এখন যখন আমরা এই রোগীগুলো পাই তখন তাদের প্রথম কোশ্চেন থাকে যে কি করবেন তারা। তো এই ধরনের যে রোগ বালাইগুলো আছে, যে অসুখটা আছে এডিনয়েড, এটার আসলে একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। তো বেশিরভাগ সময় আমরা দেখি যে বাচ্চাদের বয়স কম থাকে, গার্ডিয়ান বা প্যারেন্টস যারা থাকেন ওরা বলেন যে না আমার বাচ্চা ছোট, আমরা অপারেশন করতে চাই না। কিন্তু এটা সাধারণত এই বয়সেরই রোগ, এবং এই বয়সে অপারেশন করলে পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 100%। এবং আরেকটা কোশ্চেন থাকে যে যখন আমরা এই অপারেশনটা বা সার্জারিটা করব তার কোনো কাটাছেঁড়া থাকবে কিনা, সে দ্রুত সুস্থ হবে কিনা। তো এই রোগটা যখন, এটা অনেক পুরনো চিকিৎসা পদ্ধতি, নতুন চিকিৎসা পদ্ধতি আছে, সব রকমের চিকিৎসা পদ্ধতিতে সাধারণত বাচ্চাদের ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং বাইরে কোনো রকমের কাটাছেঁড়া করা হয় না। এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে এন্ডোস্কোপের সাহায্যে সাধারণত আমরা অনেক সময় এই সার্জারিটা করে থাকি, যার ফলে বাচ্চাদের সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।